রমজানের তিনটা লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না। অনেক মানুষ রয়েছে রমজান মাস আসার পরে তারা একটু নামাজের দিকে মনোনিবেশ করে, একটু নামাজ কালামের দিকে, একটু নফল ইবাদতের দিকে তারা মনোনিবেশ করে। তো এই রমজান মাস আসার পরে মানুষ কেমন জানি একটু মুত্তাকি ভাব মানুষের ভিতরে চলে আসে, যেহেতু শয়তান বাধা থাকে। তো এই রমজান মাস আসার পর অনেকে যেহেতু নামাজি হচ্ছেন বা নামাজ পড়তেছেন বা নামাজ পড়বেন, এই সমস্ত মানুষগুলো আপনাদের ভিতরে যদি এই তিনটা লক্ষণ আপনারা দেখেন তাহলে বুঝবেন যে আপনার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না। তো কোন তিনটা লক্ষণ? এক নম্বরে আপনি যদি দেখেন যে আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পরে আপনার মনোযোগটা নামাজ থেকে চলে যাচ্ছে, শুধু এক ওয়াক্তের জন্য নাই, যখনই আপনি নামাজে দাঁড়ান কেন জানি মনোযোগটা অন্যদিকে চলে যায়, নামাজের ভিতরে আপনার মন বসে না, নামাজ পড়তে আপনার ভালো লাগে না, এমন তো অবস্থায় আপনি বুঝে নেবেন যে আল্লাহ তাআলার দরবারে আপনার নামাজ কবুল হচ্ছে না। মাঝে মধ্যে অনেক মানুষের ভিতরে এটা দেখা যায়, নামাজ পড়তে দাঁড়িয়েছে, মন কেমন যেন অন্যদিকে চলে গেছে। ইমাম সাহেবের ভিতরে নামাজ দাঁড়াচ্ছে, ইমাম সাহেব কি সূরা পড়ে, কি পড়ে, কিছুই আমার মনে নেই, আমার মন যেন কেমন যেন অন্যদিকে চলে যাচ্ছে। এরকম হরহামেশা মানুষের ভিতরে এটা হয়। যখন আপনার ভিতরে এটা হবে, আপনি বুঝে নেবেন যে আল্লাহ তাআলার দরবারে আপনার নামাজ কবুল হচ্ছে না। দুই নম্বরে আপনি দেখবেন যে আপনি নামাজ পড়তেছেন ঠিক, নামাজ পড়ার পরেও আপনি গুনাহ থেকে বাঁচতে পারলেন না, গুনাহ থেকে আপনি ফিরে থাকতে পারছেন না, গোপন গুনাহ থেকে আপনি ফিরে থাকতে পারছেন না, তখন আপনি বুঝবেন যে আল্লাহ তাআলার দরবারে আপনার এই নামাজ কবুল হচ্ছে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো, তোমরা যে নামাজগুলো আদায় করতেছ, এই নামাজ যদি তোমরা ঠিকভাবে আদায় করতে পারো, এই নামাজ ঠিকভাবে আদায় করার কারণে তোমরা সমস্ত অন্যায় অপকর্ম থেকে, সমস্ত গুনাহ থেকে তোমরা ফিরে থাকতে পারবা। কিন্তু যেই মানুষের নামাজ, যেই মানুষের ইবাদত তাদের গুনাহ থেকে ফেরাতে পারলো না, যেই মানুষের ইবাদত তাদের অন্যায় কাজ থেকে ফেরাতে পারলো না, বুঝতে হবে ওই মানুষের ইবাদত, ওই মানুষের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না। এজন্য এদের নামাজ কবুল হচ্ছে না। তারা আপনারা বুঝে নেবেন যে আল্লাহ তাআলার দরবারে যাদের গুনাহ ছাড়তে পারছেন না, তারা আপনারা বুঝে নেবেন যে আল্লাহ তাআলার দরবারে হয়তো আপনাদের নামাজ কবুল হচ্ছে না। এই জন্য একটু মনোযোগ সহকারে আপনাদের নামাজ পড়তে হবে, একটু নামাজের ভিতরে আপনাদের মনোযোগ আনতে হবে। এরপরে তিন নম্বর, যদি দেখেন যে আপনি নামাজ পড়ার পরেও আপনার ভিতর থেকে অহংকার দূর হচ্ছে না, আপনি বিনয়ী হতে পারলেন না, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হচ্ছে না। কারণ একজন প্রকৃত মুত্তাকি সে তো সবসময়ের জন্য বিনয়ী থাকবে, তার ভিতরে তো অহংকার থাকতে পারে না। কারণ নামাজ যেহেতু সমস্ত ফাহিশা কাজ থেকে আপনাকে মুক্তি রাখবে, তার মানে আপনার ভিতর থেকে অহংকার আল্লাহ তাআলা মুক্তি করে দিবেন। সুতরাং যখন আপনি দেখবেন যে আপনার ভিতর থেকে অহংকার দূর হচ্ছে না, আপনি বিনয়ী হতে পারলেন না, তখন আপনি বুঝবেন যে নামাজ আপনার দরবারে কবুল হচ্ছে না। এই রমজান মাস এসেছে আপনাকে গুনাহ থেকে মুক্ত করার জন্য, আপনার গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়ার জন্য। এজন্য রমজান মাস আসার পরে অনেকে যেহেতু নামাজি হচ্ছেন, নামাজে যদি এই তিনটা বিষয় আপনার সাথে হয়, তাহলে আপনি বুঝবেন যে নামাজ আপনার দরবারে আপনার কবুল হচ্ছে না। আপনার নামাজের ভিতরে যদি মনোযোগ ছুটে না যায়, আপনার নামাজের ভিতরে যদি আপনার মনোযোগ অন্যদিকে চলে যায়, আপনি দেখলেন যে আপনি গুনাহ থেকে এখনো ফিরতে পারলেন না, সে অশ্লীল ভিডিও এখনো দেখতেছেন, বা গান বাজনা রমজান আসার পরে নাটক সিনেমা এগুলো এখনো দেখতেছেন, এরপরে আপনার ভিতর থেকে অহংকার এখনো যায় নাই, আপনার ভিতর থেকে এখনো অহংকার চলে যে বিনয়ী ভাবটা আসে নাই, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহর দরবারে নামাজ কবুল হচ্ছে না। সুতরাং আপনার ভিতরে যদি এই তিনটা লক্ষণ থাকে, আপনি আজই তওবা করুন, তওবা করে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দিবেন।